আজকে এসেছি আমার পিসির বাড়িতে। 2 বছর ধরে তো বাইরে থাকার দরুন সেরকম কারোর বাড়িতেই যাওয়া হয়নি, ওই ভিডিও কলেই যা কথা হতো। আর এইবার যখন এসেছি তাই জন্য ঠিক করেছি একদিন হলেও মাসি বাড়ি পিসি বাড়ি সবার বাড়িতে একটু করে ঘুরে যাব। আবার সপ্তাহখানেকের মধ্যে আমাদের ফিরে যেতে হবে। আবার কবে দেখা হবে সবার সাথে কে জানে। ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ছে। পিসিমণি বাড়ির সব থেকে একটা আকর্ষণ ব্যাপার হলো এই পেয়ারা গাছটা। এই পেয়ারাগুলো পিসির বাড়ির এত সুন্দর খেতে, মানে বাজারের পেয়ারার থেকে একদম আলাদা। আর পিসিমণি কী করে, যাতে পেয়ারাগুলো পাখিতে খেয়ে না নিয়ে যায়, তাই জন্য এই যেখানে পেয়ারাটা হয় হাতে মানে এতটাই নিচে, ছাদ থেকে আপনি অনেকগুলো পেয়ারাই পাড়তে পারবেন। আর সেই পেয়ারাগুলোকে না একটা কাপড় দিয়ে ঢেকে রাখে। রাজের বাবাও একটা লগা নিয়ে উঠে পড়েছে পেয়ারা পারবে বলে। পেয়ারাগুলো সত্যিই অসাধারণ খেতে। হ্যাঁ এটা হ্যাঁ এটা আর এই বেলাটা খাবি ওই বেলা পারিস মনে করবি। হ্যাঁ দেখি যাও। ওটা কি দিয়ে খাবে? কি দিয়ে খাবে ওটা? আরে খাবে পেয়ারার ভেতরের কালারটা দেখবেন একদম লাল। ছোটবেলার কত স্মৃতি এখানে জড়িয়ে আছে। পিসিবাড়ির সেই আম গাছটার কথা ভীষণ মনে পড়ে। এত সুন্দর আম, আম্রপালি আমের একটা গাছ ছিল। গাছটার আমটা মানে এত আম হতো, রীতিমতো আপনি পাতা দেখতে পাবেন না, এত আম হতো। কিন্তু কোনো একটা কারণে কয়েক বছর আগে গাছটা পিসি কেটে ফেলে, এখন আর আম গাছটা নেই। কেমন খেতে? টেস্টি। আর এরা হচ্ছে আমার দাদা বৌদির সঙ্গী সাথী। সর্বক্ষণ কথা বলে দাদা বৌদির সাথে। যা টুক করে ঢুকে গেছে, ক্যামেরাটা নিয়ে একটু সামনে গেছি, ভয় ঢুকে পড়লো। আর কতগুলো যে অ্যাকোরিয়াম আছে। আর হচ্ছে এই মাছগুলো এত সুন্দর দেখতে, আমি তো অর্ধেক নামই মনে রাখতে পারছি না। তবে রাজ বেশ মজা পেয়েছে। শুধু একরকম নয়, বেশ বিভিন্ন রকমের অনেকগুলো মাছ ছিল। চলুন আপনাদের দেখাই। শোনো, আমরা এসছি দেনা মেটাতে, বুঝতে পেরেছো? দেনা মেটাতে এসছি। না আমি যেবার গাঙ্গাপুর গেছিলাম তখন ছিল, তখন দেখা হয়েছিল, তখন আমাকে ও বলেছিল যে এটা তিন বোন। আরে মিলন পিসি এসেছিল না?
তারপরে গল্প আড্ডা খাওয়া দাওয়া সমস্তটা সেরে আমরা এখন চলে যাব সন্দীপের পিসির বাড়ি। একটা মজার বিষয়, আমাদের একই জায়গাতে আমার পিসির বাড়ি আর সন্দীপের পিসির বাড়ি দুটো এক জায়গাতেই, তাই জন্য ঠিক করেছি এখানে থেকে খাওয়া দাওয়া সেরে আমরা আজকে রাত্রিবেলায় পৌঁছে যাব আমার পিসি শাশুড়ির বাড়িতে। ওইখানে গিয়ে কালকে সকালবেলা যাব ওখান থেকে গঙ্গা দেখতে। কি হলো করতে হবে তো নাকি? আমরা পৌঁছেও গেছি দিদিভাইয়ের বাড়িতে, মানে সন্দীপের পিস্তত দিদির বাড়িতে। আর এখানে তো এই ইনাকে নিয়ে আমাদের যা সময়টা কেটে যাচ্ছে, মানে ইনি এতটাই আরামপ্রিয়, মানে আমরা সবাই একে দেখতেই ব্যস্ত। আরে এত বড় বড় কালকে রাতে গল্প করে শুতে শুতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো। আর কালকে রাতেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে তাড়াতাড়ি উঠে আমরা গঙ্গায় যাব ঘুরতে। গঙ্গাটা এখান থেকে একটু দূরে, আমাদের টোটো করে যেতে হবে, সেই জন্য দিদিভাই একটা টোটোও বলে রেখেছে। হ্যাঁ এ হচ্ছে মোহর, দিদিভাইয়ের মেয়ে। ওই আমাকে কালকে রাত্রিবেলা বলে রেখেছিল যে সকালবেলা হলে কিন্তু আমরা গঙ্গায় ঘুরতে যাব। আমি বলেছিলাম ঠিক আছে, তাই জন্য সকালবেলা উঠেই আজকে টুকটাক একটু জলখাবার করে নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় যেতে যেতে জমির দুধারে দেখলাম এবার প্রচুর রাঙা আলুর চাষ হচ্ছে। অন্যান্য সবজি তো চাষ হয়ই, তবে এবার যেটা চোখে পড়লো সেটা হচ্ছে রাঙা আলুর চাষ হচ্ছে। দেখুন আলুগুলো জমির থেকে তুলে ওরা রীতিমতো রং করছে, রং জলে ডুবিয়ে তারপরে ওরা বাজারে পাঠাবে। এখন বুঝতে পারছি আমরা বাজারে যে আলুগুলো খাই সেগুলো কেন এত লাল। চলুন কথা বলতে বলতে আমরা গঙ্গার ঘাটে পৌঁছেও গেছি, এবার আমরা নামবো। সাবধানে রাজ। দেখো আমার হাতটা ধরো। হ্যাঁ ও এই নৌকা ভটভটি, আমি বললাম যে ইয়ে নৌকা বুঝি। না না ও বাবা ও তো এই নৌকাটা বুক করা হয়েছে, এখন 1 ঘন্টা আমরা এই নৌকাটাতে ঘুরবো। আর এখানেই ঠিক করলাম জলখাবারটাও নৌকাতে বসে বসেই খাবো। সেই ছোটোবেলায় বাবা ঘুরতে নিয়ে যেত নৌকা করে, আর যাচ্ছি অনেক দিন পর, মানে অনেক দিন না অনেক বছর পর যাচ্ছি।
আলু তো আচ্ছা আমি খেয়ে নেবো। আমার ইয়ের মধ্যে পরোটার মধ্যে আমাকেও পরোটার মধ্যে দাও। আচ্ছা ঠিক আছে। দুটো দিলাম আজকে ছিঁড়ে দেবো। আমাদের টিফিন আজকে পরোটা, সাদা আলুর তরকারি। এই তো পরোটা পুড়ে গেছে, ওটা ঢাকা দিয়ে দিল। হ্যাঁ দিয়েছি। কেমন আছে সাদা আলুর তরকারি রাজ? ঠিক আছে মোহন? যতক্ষণ সময় আমাদের নির্ধারিত ছিল সেই সময় এবার শেষ, এবার আমাদের ফেরার পালা। এবার আমরা ফিরে যাচ্ছি। তবে ভীষণ একটা ভালো অভিজ্ঞতা হলো, অনেক বছর পর একটু অন্যরকমভাবে বেশ একটা স্পেশাল টাইম কাটালাম। সত্যি বলতে ভীষণ ভালো লাগলো। এটা তো আমাদের প্ল্যানের মধ্যেই ছিল না, তবে ভাবতেই পারিনি যে ঘুরতে এসে এরকম একটা সুন্দর সময় কাটাতে পারবো। এটার সমস্ত ক্রেডিটটা মোহনের, ও বলেছিল বলেই আমাদের আজকে এখানে আসা হলো। এটা অরেঞ্জ জলজিরা একটা লাগবে। জলজিরা কি রোদ দীঘা দীঘাই মনে হচ্ছে আমার। দীঘাই, হ্যাঁ কম যাবে দীঘা লাইভ। এখন আমরা বাড়ি যাচ্ছি। আমাদের দীঘা ঘোরা হয়ে গেল দিনের দিন, ঘন্টা খানেকের একদম আমরা সব ট্যুর একসঙ্গে করে নিয়েছি। গঙ্গা ভোজন। এখন আমরা হোমস্টেতে যাচ্ছি। ওখানে আমাদের খাবার ডেলিভারি হচ্ছে। রান্না বান্না করে রেখেছে আমার ছেলে। এবার আমরা বেরোবো, আমাদের টোটোও এসে গেছে আর দুপুরও অনেকটা হয়ে গেছে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা বিকেলে ট্রেন ধরবো বাড়ি ফেরার জন্য। আর যাওয়ার সময় আমরা সেই একই জিনিস দেখলাম, ইনারা জমির থেকে রাঙা আলুগুলোকে তুলে একটা রঙের প্রলেপ দিয়ে সেটাকে প্রসেস করে, কালার প্রসেস করে তারপরে এরা বাজারে ছাড়ছে। তো দেখুন বালতির মধ্যে একটা ভীষণ ডিপ কালার, একটা পিঙ্ক কালার, তার মধ্যে ওটাকে ওরা ডিপ করে তারপরে ওটা শুকিয়ে তারপরে ওরা বস্তায় করে নিয়ে তারপর বাজারে দিচ্ছে। তো আজকে আমি একটা জিনিসই এখান থেকে আমি শিখলাম যে নেক্সট টাইম যখন আমি বাজার করব, অ্যাটলিস্ট রাঙা আলু যখনই আমার চোখে পড়বে আমি তো আর কখনোই ওই কালারফুল রাঙা আলুগুলোকে কখনোই ভুলে নেব না। তো যেটা ন্যাচারাল কালার, একটা যেমন ফ্যাকাশে পিঙ্ক কালারের রাঙা আলু পাওয়া যায়, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ন্যাচারাল ভেজিটেবল আর কি। তো আপনাদেরকেও বলবো নেক্সট টাইম আপনারাও একটু এটা, যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে নেক্সট টাইম আপনারাও এটার বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। আর আজকের ব্লগটাও এবার এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা আপনাদের অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাইকে তাহলে টাটা।